শিক্ষার উন্নয়নের মধ্য দিয়েই নৈতিকতাকে শাণিত করা সম্ভব। অনৈতিকতাকে নৈতিকতা কখনো বিশ্বাস করে না। এদের বিশ্বাস করা আত্মঘাতের সামিল। স্কুল পড়ুয়াদের মার্গদর্শন করালেন মুখ্যমন্ত্রী। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। চিন্তা চেতনার মুক্তি ছাড়া মনুষ্যত্ব বিকাশের আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। শিক্ষা হলো সমাজ জীবনের অন্যতম সেতু, মনুষ্যত্ব বিকাশের অন্যতম দিশারি। আজ নজরুল কলাক্ষেত্রে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ ছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী পালন কর্মসূচি। 1976 সালে ত্রিপুরার শিক্ষা ক্ষেত্রে পথ চলা শুরু হয়েছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদ শুরু হওয়ার আগে শিক্ষা ব্যবস্থার একমাত্র পথ ছিল কলকাতা মধ্যশিক্ষা পর্ষদ। তখনকার সময়ে কলকাতা মধ্যশিক্ষা পর্ষদের মারফত রাজ্যের মধ্যশিক্ষা ব্যবস্থা চলত। 1976 সালে রাজ্যের শিক্ষানুরাগী মহল সহ সেই সময়কার রাজ্য শিক্ষা দপ্তরের ঐকান্তিক প্রয়াসে গঠন করা হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। 2026 সালের আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠান পূর্ণ করল গৌরবময় 50 বছর। 50 বছর পূর্তি পালন কর্মসূচিতে প্রধান অতিথি এবং অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেই সময়কার শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার একাল সেকালের কথা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন চায় রাজ্য সরকার। বর্তমান সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় প্রভূত উন্নতি হয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যারা অনৈতিকতা বিশ্বাস করে তারা কিন্তু নৈতিকতায় আসতেই চায় না। আবার উল্টোভাবে যারা নৈতিকতায় চলতে চায় তারা অনৈতিকতাকে কোনোদিনই বিশ্বাস করে না। কাজে নৈতিকতা যদি আমার ডেভেলপ করতে হয় শিক্ষা ছাড়া কোনো স্থান নেই। যত বেশি মানুষ পড়বে তত বেশি জানবে, তাহলে কি একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে, যেটা স্বামীজি বলছেন, নিজেকে নিজের ভিতর থেকে সেটা যতক্ষণ ধরে তুমি না বের করবে যে ততক্ষণ ধরে তার যে পরিপূর্ণতা, যে ফুল ফ্লেজেড একটা মানুষ হিসাবে নিজেকে কিন্তু তুমি প্রতিষ্ঠিত করতে পারবে না। এবং দিস ইজ ব্রিজ, একটা ব্রিজ, একটা কি ব্রিজ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি আমাদের নদী থাকে সেখানে একটা ব্রিজ যেমন থাকে একবার থেকে আরেকবার, অর্থাৎ আমি অন্ধকার, সেখান থেকে শিক্ষা যদি থাকে সেই আলোর দিকে যাব এবং আমি জ্ঞানের সাথে আমি যুক্ত হব। এদিনের সুবর্ণ জয়ন্তী পালন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, সচিব ডক্টর দুলাল দে, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষাবিদ গুণীজনেরা। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আসা পড়ুয়ারা সহ শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক মণ্ডলী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।